বজুক! আমি মোহাম্মদ শামিউর রহমান, বাংলায় ফ্রেঞ্চ থেকে। আশা করি সবাই ভালো আছেন। বাংলা ভাষাভাষীদের ফরাসি ভাষাটি সহজে আয়ত্ত করা এবং অনুশীলনের মাধ্যমে এই ভাষাটি রপ্ত করার একটি ক্ষুদ্র প্রয়াস এই চ্যানেলটি। প্রথমেই জানিয়ে রাখি, বাংলায় ফ্রেঞ্চ ৩ মাস, ৬ মাস বিভিন্ন মেয়াদি কোর্স অফার করছে। হাতে কলমে এই ভাষাটি শিখতে আগ্রহী হলে অনলাইন কোর্সে যুক্ত হতে পারেন। আজকে ফ্রেঞ্চ ভাষার কিছু বেসিক বাক্য বা বাক্যাংশ এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি। ফ্রেঞ্চে বললে লেজ এক্সপ্রেসিও দ্য বাজ, ইংলিশে বললে বেসিক ফ্রেঞ্চ ফ্রেজেস। এখানে একটু বলে রাখি, যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হচ্ছে বাচ্চাদের মতো করে শিখে ফেলা। কোনো কিছু না বুঝেই শিখে ফেলা। প্রথমই কোনো কিছু কারণ খুঁজতে না যাওয়া। এই জিনিসটা এইরকম এইভাবে করেই শিখে ফেলা। এটাকেই আমার কাছে সবচেয়ে ইফেক্টিভ মনে হয় ইনিশিয়াল কিছু দিন ইনফ্যাক্ট। সেই সূত্র ধরেই আমরা আজকে কিছু বেসিক ফ্রেঞ্চ ফ্রেজ গুলো দেখব এবং শেখার চেষ্টা করব। কথা না বাড়িয়ে চলেন শুরু করি। আলোজি। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে বনজুর। ফরাসিরা এটা খুবই randomly ইউজ করে। মানে কারো সাথে দেখা হলেই এই শব্দটা ইউজ করে। এটার বিভিন্ন মিনিং হতে পারে। সবচেয়ে ক্লোজেস্ট মিনিং হচ্ছে শুভ সকাল কিংবা হাই, হ্যালো এই টাইপের। আমি আবারও বলছি, বনজুর, বনজুর, গুড মর্নিং, হ্যালো। আমরা যদি এই বনজুর শব্দটাকে ভাঙি, এখানে আসলে ২ টা শব্দ পাওয়া যাবে। একটা হচ্ছে bon আরেকটা হচ্ছে jour। jour মানে হচ্ছে দিন আর beau মানে হচ্ছে ভালো। সো ২ টাকে একসাথে বললে bonjour। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে bonsoir, bonsoir, শুভ সন্ধ্যা, গুড ইভনিং। beau শব্দের অর্থ তো আমরা এর আগেই জেনেছি। beau মানে হচ্ছে ভালো। আর soir মানে হচ্ছে সন্ধ্যা বা বিকাল যেটাই বলেন। bonsoir, শুভ সন্ধ্যা। bonne nuit, শুভরাত্রি। bonne nuit, শুভরাত্রি। মৈত্রেয়ী দেবীর একটি বিখ্যাত বই আছে 'লা nuit বেঙ্গলি'। তো সেইখানের ১ম অংশটা কিন্তু 'লা nuit' মানে হচ্ছে রাত আর 'bonne nuit' মানে হচ্ছে গুড নাইট, শুভরাত্রি। 'bonne nuit', শুভরাত্রি। স্যালু, স্যালু এই শব্দটা একটু ইনফর্মাল। এখানে একটু বলে রাখি যে ফ্রেঞ্চ ভাষায় ফরমাল, ইনফর্মাল এই ধরনের বিষয় রয়েছে। আপনার সমবয়সী কিংবা আপনার চেয়ে কম বয়সী কিংবা আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে আপনি ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন। স্যালু হচ্ছে সেইরকমই একটা শব্দ যে আপনার ফ্রেন্ড কিংবা আপনার চেয়ে বয়সে কম তাদের সাথে দেখা হওয়ার ক্ষেত্রে কিংবা বিদায়ের ক্ষেত্রে আপনি কিন্তু এই স্যালু এই শব্দটা ইউজ করতে পারেন। আরেকটু বলে রাখি যে আসলে আপনাদের মধ্যে একটা কনফিউশন হতে পারে যে একই শব্দ কিভাবে হাই হচ্ছে, কিভাবে বিদায় হচ্ছে। এখানে একটু বলতেই চাই যে শব্দের আসলে ইন্ডিভিজুয়াল কোনো মিনিং থাকে না। শব্দের থাকে কনটেক্সট। আপনি কোন কনটেক্সট এ শব্দটা ইউজ করতেছেন, সেইটা অনুযায়ী শব্দটার অর্থ নির্ধারিত হয়। ফরাসিরা এটাকে খুবই র‍্যান্ডম ইউজ করে। ফ্রেন্ড সার্কেলের সাথে একটা পার্টিতে দেখা হলেই "স্যালু" এটা দিয়ে শুরু করতে পারেন এবং বিদায়ের ক্ষেত্রেও সে "স্যালু" বলেই বিদায়টা নেয়। au revoir, au revoir। ফরমাল বিদায়ের কথা বলতে চাইলে আপনাকে au revoir এই শব্দটা ব্যবহার করতে হবে। মানে গুড বাই। প্রনাউন্সিয়েশন নিয়ে এত চিন্তা করার কিছু নাই। আর এখানে যে বাংলাগুলা লেখা আছে এটা জাস্ট একটা রেফারেন্স। এক্সাক্টলি এরকমই হবে এরকম না। আমি যেভাবে প্রনাউন্স করার চেষ্টা করতেছি সেটার সাথে মিলিয়ে নিতে পারেন। অথবা নেটিভ স্পিকার এর কিভাবে উচ্চারণ করে যেকোনো একটা ডিকশনারি দেখে উচ্চারণটা মিলিয়ে নিতে পারেন। Google এ প্রচুর রিসোর্স দেয়া আছে। সেখান থেকে সার্চ করে এক্সাক্ট প্রনাউন্সিয়েশন টা আপনি আপনার মতো করে রপ্ত করে নিতে পারেন। সো অহবহকে যদি আমরা একটু ভাঙি, সো এখানে ২-৩ টা অংশ পাওয়া যাবে আসলে। ১ম টা হচ্ছে পরেরটা হচ্ছে র আর-ই। আমি যদি ইংলিশের কনটেক্সট এই বলি। র, লাস্টেরটা হচ্ছে voix। সো আমরা যখন প্র্যাকটিক্যাল ওয়েতে বলি, এখানে কিন্তু ভেঙে বলি না। সো আমরা একবারেই বলে ফেলি voix। মানে এই যেটা আছে সেটা কিন্তু সাইলেন্ট থাকে। খুবই হালকা থাকে কিংবা অনেক সময় আমরা উচ্চারণটা করি না। যদি পুরাটা উচ্চারণ করে বলতাম তাহলে এরকম হতো voix। কিন্তু প্র্যাকটিক্যাল গ্রাউন্ড এ আমরা কখনো এইভাবে বলি না। ফরাসিরা এটাকে এইভাবেই বলে au revoir, au revoir, goodbye, s'il vous plaît, s'il vous plaît অথবা s'il te plaît, s'il te plaît, প্লিজ, অনুগ্রহপূর্বক বা দয়া করবেন। সো এখানেও বলতে চাই যে ফরমাল, ইনফরমাল এর বিষয়টা এখানে আছে। s'il vous plaît হচ্ছে ফরমাল। আপনার চেয়ে বয়সে বড় কিংবা অচেনা কোনো জায়গায় বলতেছেন, সেক্ষেত্রে s'il vous plaît বলতে পারেন। s'il te plaît হচ্ছে আপনাদের সমবয়সী কিংবা আপনার চেয়ে ছোট, আপনার ফ্রেন্ড সার্কেল, সেই ক্ষেত্রে আপনি s'il te plaît টা ব্যবহার করতে পারেন। s'il vous plaît, s'il te plaît মানে কিন্তু একই, অনুগ্রহপূর্বক, দয়া করে। মেক্সি, মেক্সি beaucoup, থ্যাংক ইউ ভেরি মাচ।
থ্যাংক ইউ ভেরি মাচ এর উত্তরটা হচ্ছে ফরমালি যদি বলি যে vous en prie মানে আপনাকেও স্বাগতম। ইউ আর ওয়েলকাম। অথবা আরো সংক্ষেপে যদি বলতে চান দোরিয়া, দোরিয়া মানে আপনাকেও স্বাগতম। ২ টার সেন্স এবং মিনিং অলমোস্ট সেইম। কিন্তু মোর ফরমাল যদি বলেন সেই ক্ষেত্রে বলব je vous en prie, je vous en prie। bienvenue, ওয়েলকাম, bienvenue, ওয়েলকাম। ধরেন আপনার বাসায় কেউ আসছে তাকে স্বাগত জানাবেন। তো সেই ক্ষেত্রে আপনি এই শব্দটা ব্যবহার করতে পারেন। bienvenue, allons-y, let's go। কোন কিছু শুরু করতে চাইলে এই শব্দটা বলতে পারেন। যেমন আমি ভিডিওর শুরুতে কিন্তু allons-y এই শব্দটা বলেছিলাম যে চলেন শুরু করি। সো allons-y, let's go। আপনার ফ্রেন্ডরা মিলে পার্কে কোথাও ঘুরতে যাবেন কিংবা বাসার মধ্যে প্ল্যান করেছেন যে বাইরে যাবেন, যাওয়ার আগে কিন্তু বলতে পারেন যে allons-y, à tout à l'heure, à tout à l'heure মানে একটু পরেই দেখা হবে। এই একটু পরে দেখা হওয়াটা ফ্রেঞ্চরা বিভিন্নভাবে বলে। সারাদিনের মধ্যে আপনার কয়েকবার দেখা হতে পারে। এখন একবার দেখা হয়েছে, একটু পরে আবার দেখা হতে পারে। সেই ক্ষেত্রে হচ্ছে "à tout à l'heure, à plus tard" মানে পরে দেখা হবে। কখন দেখা হবে এটা আপনি জানেন না। কিন্তু পরে দেখা হতে পারে। সেটা হচ্ছে "à plus tard", "à bientôt", "see you soon", "à bientôt", "see you soon"। মনে করেন আজকে আপনার সাথে কারোর দেখা হয়েছে, কয়েকদিন পরে আবার দেখা হতে পারে। সেই ক্ষেত্রে এই ফ্রেজটা আপনি ব্যবহার করতে পারেন। "à demain", "see you tomorrow", "à demain", "see you tomorrow" হ্যাঁ? আগামীকাল দেখা হবে। "Je suis désolé", "I am very sorry", আমি খুবই দুঃখিত। "Je suis désolé", আমি দুঃখিত। "Excusez-moi", "excuse me", "excusez-moi", "excuse me" অথবা "Pardon", "excuse me", "Pardon", "excuse me" ২ টা ফ্রেজেরই সেন্স কিন্তু একই। কিন্তু এখানে একটু ফরমাল, ইনফরমাল এর বিষয় আছে। "Excusez-moi" হচ্ছে মোর ফরমাল ওয়ে। এটাকে আপনি সরি হিসেবেও ব্যবহার করতে পারেন, অ্যাপোলজি হিসেবেও ব্যবহার করতে পারেন। নরমাল "এক্সকিউজ মি" এই ইংলিশ শব্দটার সেন্স হিসেবে ফ্রেঞ্চে "excusez-moi" ব্যবহার করতে পারেন। "Pardon" এই শব্দটা একটু ইনফরমাল। ফর এক্সাম্পল আপনি ভিড়ের মধ্যে কারো সাথে ধাক্কা লেগে গেছে, সেই ক্ষেত্রে "Pardon" বলতে পারেন। কিংবা কারো পায়ের উপরে পা দিয়ে ফেলেছেন, সেক্ষেত্রেও "Pardon" বলতে পারেন। সেন্স ২ টারই সেইম। "Comment allez-vous?" আপনি কেমন আছেন? "Comment allez-vous?" আপনি কেমন আছেন? "Je vais bien", আমি ভালো আছি। "Je vais bien", I'm fine. "Très bien", mal, pas mal. "Très bien", mal, pas mal. "Très bien" মানে খুব ভালো। mal মানে খারাপ, pas mal মোটামুটি। "Ça va?" কেমন আছেন? এখানে একটু বলে রাখি যে আমি শুরুর দিকে মেনশন করেছিলাম যে ফ্রেঞ্চ ভাষায় ইনফরমাল, ফরমাল এই ২ টা বিষয় খুব সুন্দর কাজ করে। যেকোনো একটা বিষয়ই আপনি যদি প্রশ্নবোধকের সুরে বলেন, ফ্রেঞ্চ ভাষায় সেটাই প্রশ্ন হয়ে যায়। আপনি একটা অ্যাসার্টিভ বাক্য যদি প্রশ্ন হিসেবে বলেন, একটু টেনে বলেন, সেটা কিন্তু প্রশ্ন হয়ে যায় ফ্রেঞ্চ ভাষায়। তারই পারফেক্ট এক্সাম্পল হচ্ছে এইটা। "Ça va?" আপনি ভালো আছেন? উত্তরটাও হচ্ছে "Ça va, I'm fine, ça va, I'm fine" এখানে কিন্তু প্রশ্নবোধকের মতো টেনে বলা হচ্ছে না। বাক্যটা শেষ হয়ে যাবে এইভাবে বলা হচ্ছে। আরেকবার যদি এই প্রশ্ন আর উত্তরটাকে একটু রিক্যাপ করতে চাই, "Ça va?" আপনি কেমন আছেন? "Ça va, আমি ভালো আছি।" "Oui", "Yes", "No", "না।" "Comment vous appelez-vous?" আপনার নাম কি? "Comment vous appelez-vous?" আপনার নাম কি? "Tu t'appelles comment?" তোমার নাম কি? এইটা হচ্ছে ইনফরমাল ওয়ে কারো নাম জিজ্ঞেস করা আপনার চেয়ে বয়সে ছোট কিংবা সমবয়সী। তো ফ্রেঞ্চ ভাষায় সিনট্যাক্স এর খুব মজা আছে। আপনি "তু তাপেল কমো" এটাকে না বলে কমোটাকে সামনেও নিয়ে আসতে পারেন। এইভাবে জিজ্ঞেস করতে পারেন, "কমো তু তাপেল?" তোমার নাম কি? "কমো তু তাপেল?" কারো নাম বলতে গেলে এইভাবে বলতে হয়, "Je m'appelle Shamir." ফর এক্সাম্পল আমার নাম শামিউর। সেই ক্ষেত্রে আমি এটা বলছি, "Je m'appelle Shamir." আপনার নাম যেটা আপনি সেটা দিয়ে বলতে পারেন। "Enchanté, nice to meet you" মানে পরিচিত হয়ে খুশি হলাম। "Enchanté, nice to meet you." "Monsieur, Madame, Mademoiselle." মিস্টার, মিসেস, মিস, মসিও, মাদাম, মাদমোয়াজেল, মেদামস এ মেসিও, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। কোনো একটা ভাষণের শুরুতে দেখবেন অনেকেই বলে যে লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বাংলাতেও বলে ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ। সো ফ্রেঞ্চেও এই বিষয়টা আছে। মেদামস এ মেসিও, vous êtes d'où? Vous venez d'où? Vous êtes d'où?
vous venez d'où? ২ টার সেন্স একই যে আপনি কোথা থেকে এসেছেন। এইটারই ইনফর্মাল ওয়ে হচ্ছে "tu es d'où? Tu viens d'où? Tu es d'où? Tu viens d'où?" মানে তুমি কোথা থেকে এসেছো? "Je suis de, je viens de, je suis de, je viens de" ২ টার সেন্স একই যে আমি কোন একটা জায়গা থেকে এসেছি। ফর এক্সাম্পল যদি বাংলাদেশের কনটেক্সট থেকে বলি, ধরেন আমি ঢাকা থেকে এসেছি। তো সেটার উত্তরটা হবে "Je suis de ঢাকা, je viens de ঢাকা" কিংবা যদি ইন্ডিয়ার কনটেক্সট থেকে বলেন, "Je viens de কলকাতা।" "Où habitez-vous?" আপনি কোথায় থাকেন? "Où habitez-vous?" আপনি কোথায় থাকেন? এটার ইনফর্মাল ওয়ে হচ্ছে "Tu habites où?" "où" মানে হচ্ছে where, "Tu habites où?" তুমি কোথায় থাকো? "J'habite à ঢাকা, j'habite à কলকাতা।" আমি ঢাকাতে থাকি, আমি কলকাতায় থাকি। "J'habite à Delhi" আমি দিল্লিতে থাকি। "Quel âge avez-vous?" আপনার বয়স কত? "Quel âge avez-vous?" আপনার বয়স কত? এটারও ইনফর্মাল ওয়ে হচ্ছে জিজ্ঞেস করার "Tu as quel âge?" তোমার বয়স কত? "Tu as quel âge?" "J'ai ড্যাশ ans" ধরেন কারো বয়স হচ্ছে ১০ বছর। সেক্ষেত্রে সে রেসপন্স দিতে পারে, রিপ্লাই দিতে পারে "J'ai 10 ans" কারো বয়স ২০ বছর। সে রিপ্লাই দিতে পারে "J'ai 20 ans" না আমার বয়স ২০। "Parlez-vous français?" আপনি কি ফ্রেঞ্চ বলতে পারেন? "Tu parles anglais?" তুমি কি ইংলিশ বলতে পারো? "Parlez-vous français?" "Tu parles anglais?" মানে কেউ ফ্রেঞ্চ ভাষা বলতে পারে কিনা এটার ফরমাল ওয়ে হচ্ছে জিজ্ঞেস করা "Parlez-vous français?" যে আপনি কি ফ্রেঞ্চ বলতে পারেন? আর এটার ইনফর্মাল ওয়ে হচ্ছে অন্য কোনো ভাষা জানে কিনা "Tu parles anglais?" তুমি কি ইংরেজি বলতে পারো? "Tu parles anglais?" এটা কিন্তু প্রশ্নবোধকের সুরে জিজ্ঞেস করাতেই জাস্ট এই বাক্যটা কিন্তু প্রশ্নবোধক হয়ে গেছে। "Tu parles anglais?" তুমি কি ইংরেজি বলতে পারো? "Je parle allemand" আমি জার্মান বলতে পারি। আলমাইন মানে হচ্ছে জার্মান ভাষা। "Je parle allemand" আমি জার্মান বলতে পারি। "Je ne parle pas espagnol" আমি স্প্যানিশ বলতে পারি না। "Je ne parle pas espagnol" মানে আমি স্প্যানিশ বলতে পারি না। "Comprenez-vous?" "Tu comprends?" কেউ কিছু বোঝে কি বোঝে না কিংবা বুঝতে পেরেছে কিনা সেটা জানার ফরমাল ওয়ে হচ্ছে "Comprenez-vous?" আপনি কি বুঝতে পেরেছেন? আর ইনফরমাল ওয়ে হচ্ছে "Tu comprends?" তুমি কি বুঝতে পেরেছো? "Je comprends" না আমি বুঝি কিংবা আমি বুঝতে পেরেছি। "Je comprends" I understand. "Je ne comprends pas" আমি বুঝতে পারি নাই। আমি বুঝি না। "Je ne comprends pas" আমি বুঝি না। "Pouvez-vous m'aider?" আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? "Pouvez-vous m'aider?" Can you help me? এটারই ইনফর্মাল ওয়ে হচ্ছে "Tu peux m'aider?" তুমি কি আমাকে হেল্প করতে পারো? "Tu peux m'aider?" Can you help me? "Bien sûr" অবশ্যই, of course. "Bien sûr" of course. "Comment?" এই শব্দটা ফরাসিরা খুবই ইউজ করে বিভিন্নভাবে বোঝানোর জন্য। এটার কয়েকটা মিনিং আছে। কি, কিভাবে, দুঃখিত বিভিন্নভাবে ইউজ করে। মানে কোনো একটা ইনসিডেন্ট আপনার সামনে ঘটলো, এটার রিপ্লাই ওই কমও হতে পারে। কমো? মানে কিভাবে? ঠিক আছে? কিংবা কি? একটা শব্দ যে বিভিন্নভাবে ব্যবহৃত হতে পারে এটা নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নাই। জাস্ট সিচুয়েশন গুলা মাথায় রাখলেই হয়ে যাবে। "Yo sé" আমি জানি। "Yo sé" I know. "Je ne sais pas" আমি জানি না। "Je ne sais pas" I don't know. এই বাক্যটাকে আমরা যদি একটু elaborately বলার চেষ্টা করি, একটু ভেঙে, ভেঙে বলার চেষ্টা করি, তাহলে হবে "Je ne sais pas" কিন্তু যখন আমরা রেগুলার ডেইলি লাইফ এর কথাবার্তা বলি, এই "no" টাকে এই "jo" র সাথে এড করে দেই। এড করে "Je ne sais pas" এইভাবে না বলে একসাথে বলি "Je ne sais pas" না আমি জানি না। "Je ne sais pas" আমি জানি না। "Où est?" "Où sont?" "Où est?" "Où sont?" কোনো কিছু কোথায় অবস্থিত এটা বলার জন্য এই প্রশ্নটা করা হয়। ধরেন আপনি পোস্ট অফিস খুঁজতে যাবেন। এভাবে জিজ্ঞেস করতে পারেন, "Où est la poste?" পোস্ট অফিস কোথায়? কিংবা "Où sont les garages?" মানে গ্যারেজ কোথায়? "Où est?" "Où sont?" "Where is?" "Where are?" "Voici." "Voilà." "Voici." "Voilà." "Voici" মানে হচ্ছে এখানে, "voilà" মানে হচ্ছে সেখানে। "Il y a", "Il y avait", "Il y a", "Il y avait" মানে "il y a" দিয়ে প্রেজেন্ট ফর্ম এর কোনো কিছু বোঝায় যে এখানে এটা আছে। "Il y avait" দিয়ে পাস্ট ফর্ম এর কোনো কিছু বোঝায় যে সেখানে এটা ছিল। ফর এক্সাম্পল, "Il y a formé dans le jardin" মানে হচ্ছে লো জাগদা মানে হচ্ছে বাগান। যে বাগানের মধ্যে একটি আপেল গাছ ছিল।
A pomiec মানে হচ্ছে আপেল গাছ। Il y a un pommier dans le jardin। আর যদি আমরা past form এ বলতে চাই, il y avait des problèmes। প্রবলেম মানে হচ্ছে সমস্যা। যে সেখানে কিছু সমস্যা ছিল। Il y avait des problèmes। কোনো শব্দকে ফ্রেঞ্চ ভাষায় কিভাবে বলে এইটা জিজ্ঞেস করার জন্য এই বাক্যটা ব্যবহৃত হতে পারে। ফর এক্সাম্পল চেয়ার এই শব্দটা ফ্রেঞ্চে কে কিভাবে বলে এটা আপনি জানতে চান। সেই ক্ষেত্রে আপনি এটা বলতে পারেন। কমোদিতো চেয়ার en français। কমোদিতো চেয়ার en français। যে শব্দটা আপনি জানেন না সেই শব্দটা এই ব্ল্যাংক এর মধ্যে ফিট করে দিলেই প্রশ্নটা করা হয়ে যায় যে ফ্রেঞ্চ ভাষায় চেয়ারকে কিভাবে বলে। Qu'est-ce que c'est que ça? এটা কি? What's the matter? কি হয়েছে? Qu'est-ce que c'est que ça? What's that? Qu'est-ce qu'il y a? What's the matter? কি হয়েছে? Qu'est-ce qu'il y a? What's the matter? Ça ne fait rien. Nothing. কিছুই হয় না। It doesn't matter. Ça ne fait rien. কিছুই না। Qu'est-ce qui se passe? What's happening? Qu'est-ce qui se passe? কি হচ্ছে? Je n'ai aucune idée. I don't have any idea. আমার কোনো আইডিয়াই নাই। Je n'ai aucune idée. আমার কোনো ধারণাই নাই। Je suis fatigué. আমি টায়ার্ড। Je suis fatigué. আমি ক্লান্ত। Je suis malade. আমি অসুস্থ। Je suis malade. I am sick. J'ai faim. I am hungry. J'ai faim. আমি ক্ষুধার্ত। J'ai soif. I am thirsty. J'ai soif. I am তৃষ্ণার্ত। J'ai chaud. J'ai froid. I am hot. I am cold. J'ai chaud. J'ai froid. Je m'ennuie. I am bored. Je m'ennuie. আমি বিরক্ত। Ne vous en faites pas, ne t'en fais pas, ne vous en faites pas, ne t'en fais pas। এইখানেও ফরমাল ইনফরমাল এর বিষয়টা আছে যে ডোন্ট ওয়ারি ২ টার মিনিংই সেইম। আপনার সমবয়সী কিংবা আপনার চেয়ে বয়সে ছোট কিংবা আপনার খুব কাছের লোকজন হলে আপনি ইনফরমাল ব্যবহার করতে পারেন। ne t'en fais pas। কিন্তু আপনার চেয়ে বয়সে বড় কিংবা একটু রেসপেক্টেড কেউ হলে আপনি তাকে কিন্তু ইনফরমাল বলতে পারবেন না। ফরমালি বলতে হবে। ne vous en faites pas, ne vous en faites pas। চিন্তা করবেন না। Ce n'est pas grave। এটা বড় কোনো বিষয় না। Ce n'est pas grave। It's alright। J'ai oublié। আমি ভুলে গেছি। J'ai oublié। I forgot। Je dois y aller। I must go। Je dois y aller। আমাকে যেতেই হবে। À vous souhait। À tes souhaits। À vous souhait। À tes souhaits। এখানেও ফরমাল ইনফরমাল এর বিষয় আছে। দুটার মিনিং সেইম। মিনিং হচ্ছে bless you। À vous souhait। À tes souhaits। Félicitations! Congratulations! Félicitations! অভিনন্দন! Bonne chance! Good luck! Bonne chance! Good luck! C'est à vous! C'est à toi! C'est à vous! C'est à toi! আমরা এটা খুবই কমন ইউজ করি যে ইটস ইওর টার্ন এখন আপনার বিষয় কিংবা আপনার পালা। C'est à vous! C'est à toi! It's your turn! Taisez-vous! Tais-toi! Taisez-vous! Tais-toi! মিনিং সেইম শাট আপ বা বি কোয়াইট চুপ করুন কিংবা শান্ত হন। Taisez-vous! Tais-toi! চুপ করুন অথবা শান্ত হন। Je vous aime। Je t'aime। Je vous aime। Je t'aime। আমি তোমাকে ভালোবাসি। Tu me manques। I miss you। Tu me manques। আমি তোমাকে মিস করি। Quoi de neuf? What's new? কি অবস্থা? আমরা যেমন দেখা হলে একজনের আরেকজনের সাথে বলি ইনফরমাল ওয়েতে। দেখা হলে কি অবস্থা? কেমন চলতেছে? সেইটাই হচ্ছে ফ্রেঞ্চে যদি আমরা বলতে চাই। Quoi de neuf? What's new? মানে কি অবস্থা? Pas grand-chose। কোনো বড় কিছু না। এই as usual চলতেছে। Pas grand-chose। Not a whole lot। আজ এ পর্যন্তই। আবারও মনে করিয়ে দিতে চাই, বাংলায় ফ্রেঞ্চ ৩ মাস, ৬ মাস বিভিন্ন মেয়াদি কোর্স অফার করছে। হাতে কলমে এই ভাষাটি শিখতে আগ্রহী হলে অনলাইন কোর্সে যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। Au revoir!